বন্ধুরা, নিজের পেটের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন কমলিনী। শুধু কি তাই, বর্ষার কুটনামি আর ঠাম্মির বিষাক্ত কথায় অতিষ্ঠ হয়ে এবার চরম সিদ্ধান্ত নিলেন নতুন ও কমলিনী। এই বয়সে এসে বাচ্চা দত্তক নেওয়া নিয়ে কেন রণক্ষেত্র হয়ে উঠল বুবলার বাড়ি? বর্ষা কি পারবে তার শাশুড়িকে আটকাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কমলিনীর কণ্ঠস্বরে যেন বাজ পড়ল সে বুবলাই, আর বর্ষার দিকে তাকিয়ে শান্ত কিন্তু হাড় কাঁকানো গলায় বলল, তোমরা আমার তিল তিল করে গড়ে তোলা সংসারে অশান্তি করছ। বুবলাই, তুই আমার পেটের ছেলে হয়েও আজ সম্পত্তির লোভে একটা অনাথ বাচ্চার বিরোধিতা করছিস। আর বর্ষা, তুমি তো এই বাড়ির বউ হয়ে এসেছ ভাঙন ধরাতে। যে মা সারা জীবন তোমাদের জন্য নিজেকে শেষ করে দিল, আজ তার সামান্য খুশিতে তোমাদের এত আপত্তি কেন? যদি তোমাদের আমার এই সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়, তবে এই মুহূর্তে তোমরা দুজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের আর এক মুহূর্ত এই ছাদে সহ্য করব না। কমলিনীর এই রুদ্রমূর্তি দেখে বর্ষার হাত থেকে যেন পায়ের তলার মাটি সরে গেল। সে ভাবতেও পারেনি শান্ত শাশুড়িমা এভাবে গর্জে উঠবে। ঠাম্মি মাঝপথে বাধা দিয়ে বলতে গেলেন, বৌমা, তুমি কি শেষে এই পরপুরুষ নতুনের কথায় নিজের ছেলে আর নাতি বউকে তাড়িয়ে দেবে? কমলিনী তখন আরও কঠোর হয়ে বলল, মা, আপনিও তো বর্ষার সুরে সুর মিলিয়েছেন। যে বাচ্চাটা একটা আশ্রয়ের জন্য আমার কাছে এসেছে, তাকে আপনারা আপদ বলছেন? আপনার যদি আমার এই নতুন জীবন আর বাচ্চাটাকে দত্তক নেওয়া পছন্দ না হয়, তবে আপনিও বর্ষাদের সাথে পথ দেখতে পারেন। আমার সংসারে যারা ভালোবাসা বুঝে না, তাদের জন্য কোনো জায়গা নেই। নতুনবাবু কমলিনীর হাত ধরে সাহস দিলেন আর বললেন, বুবলাই, তুমি আলাদা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছিলে না? আজ থেকেই সেই ব্যবস্থা কর। কারণ কমলিনী আর আগের মতো দুর্বল নেই, সে আজ নিজের অধিকার বুঝে নিতে শিখেছে। মিঠি আর বাবিল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মিঠি এগিয়ে এসে বলল, মা, তুমি একদম ঠিক করেছ। বর্দা ভাই আর বর্ষাদি সারাদিন শুধু কুটনামি ছাড়া আর কিচ্ছু বোঝে না, এদের এবার উচিত শিক্ষা হওয়া দরকার। বাচ্চাটা তখন ভয়ে কমলিনীর আঁচল জড়িয়ে ধরে কাঁদছিল। কমলিনী তাকে কোলে তুলে নিয়ে পরম মমতায় তার চোখের জল মুছিয়ে দিল আর বলল, ভয় পাস না সোনা, আজ থেকে আমি তোর মা আর নতুন তোর বাপি। তোকে কেউ আর অবহেলা করতে পারবে না। বর্ষা আর বুবলাই দেখল তাদের সব চাল উল্টে গেছে। তারা মাথা নিচু করে ঘরের দিকে চলে গেল, কিন্তু তাদের চোখে তখনও প্রতিহিংসার আগুন জ্বলছে। অন্যদিকে নতুন আর কমলিনী সংকল্প করল তারা আইনি লড়াই লড়ে এই বাচ্চাটাকে নিজেদের পরিচয় দেবে। শুরু হলো এক নতুন অসম লড়াইয়ের গল্প, যেখানে রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠল হৃদয়ের টান আর ভালোবাসার জয়গান। এভাবেই বুবলাই আর বর্ষার পরাজয়ের মধ্য দিয়ে কমলিনীর সংসারে এক নতুন ভোরের সূচনা হল, যেখানে ষড়যন্ত্র নয়, বরং এক অনাথ শিশুর খিলখিল হাসিই হবে আগামীর মূল শক্তি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই বয়সে এসে কমলিনীর বাচ্চা দত্তক নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান।